এখানে 1 কেজি লেবু এনেছি 40 টাকা দিয়ে। ধনিয়া পাতাগুলো কিন্তু বরফ হয় না, এরকম ঝরঝরে থাকে। আর এখন শুয়েছে পিঠার খাওয়া হচ্ছে, পাকনু বুড়ি খাওয়া হয়েছে। মেয়ে নাকি অনেক দিন হয়েছে ডাল আলু ভর্তা খায় নাই, এই জন্য আজকে তার পছন্দের রান্না করতেছি ডাল আলু ভর্তা। আজকে আর কিছুই রান্না করব না, শুধু ডাল আর আলু ভর্তাই রান্না করব। তো মেয়ে বলতেছে, আমার বড় মেয়ে বলতেছে অনেক দিন নাকি ও ডাল আর আলু ভর্তা খায় না। আর আমাদের বাঙালিদের প্রিয় খাবারটাই হচ্ছে ডাল আলু ভর্তা। আমি ডালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ডালটা হয়ে গেছে, এখন ফোড়ন দিব। আজকে মেয়ের পছন্দের রান্না করতেছি ডাল আলু ভর্তা। আর এই ধনিয়া পাতাগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। ধনিয়া পাতাগুলো কিন্তু বরফ হয় না, এরকম ঝরঝরে থাকে। তো এই যে ডালে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, যেহেতু এখন ধনিয়া পাতার মৌসুম প্রায় শেষ। ডিপে যদি ধনিয়া পাতা রাখা হয় যখন তখন কিন্তু তরকারিতে দেওয়া যায়। আর ডালের ভিতরে ধনিয়া পাতার ফ্লেভারটাই অন্যরকম। এই যে এখন ডালটা বলক আসবে আর উঠে ফেলবো। তোমার কি সারাদিন শুধু খেলা? এটা চামচ নাও, আবার অন্য নাও, চুরি নাও। এই যে এটা দিয়ে কাটাকাটি করো। আমি এখন রান্না করি তো। এটা নাও, দাঁড়া আমি ওটা উঠে আসি। ডাল ডাল, তুমি কি পচা বেবি? তাহলে তুমি কি বেবি? কোথায় আসবো? না যায় না। তুমি বাবাকে বলবো আমি তোমাকে মারছি? আমি তোমাকে কখন মারলাম বেবি? অন্য চামচে কি করবা? আচ্ছা ঠিক আছে, আমি ওই আলু সিদ্ধটা বসিয়ে তারপর তোমাকে চামচ দিব। ওকে, আজকে তুমি কি দিয়ে ভাত খাবে? কিছু দিয়ে ভাত খাবে না? আজকে তো আমাদের খাবার আছে। কেন? তোমার বাবা তো পচা। না, তোমার বাবা পচা। এরকম করছো? তুমি হরলিক্স খাবে? মাম্মি আমাকে একটু দাও না, আমি খাবো একটু। তোর জন্য যখনই হরলিক্স বানাতে আসি বা দুধ বানাতে আসি ওই রকম একটু খালি খেতে চাইবে। তা আপনারা কারা কারা ছোটবেলায় এই অভ্যাসটা ছিল কমেন্ট বক্সে কিন্তু বলবেন। তো আমি যখনই ওর জন্য দুধ বানাতে আসি তখনই বলবো আম্মু আমাকে একটু দাও না। এই তো বাহির থেকে জামা কাপড়গুলো যে বারান্দাতে শুকিয়ে গেছে থেকে জামা কাপড়গুলো আনলাম। আর এই দিকে দেখুন, ছোট বাচ্চা ঘরে থাকলে বিছানার অবস্থা যা থাকে।
তো এই খেলনাগুলো প্রত্যেক দিন মনে হয় 5-6 বার উঠাতে হয়, শুধু এগুলো এলোমেলো করতেই থাকে। আর এখন বসে বসে পিঠার খাওয়া হচ্ছে। এই যে এগুলো এলোমেলো করছে কে? কেউ বলবে? আমি বিছানাটা মাত্র গোছাইছিলাম, কেউ বলবে? একদম ঝেড়ে পরিষ্কার করে রেখে গেছি, আবার আইসা খাটের উপরে খেলনা মানে ছিটা বিছা রাখছে। তো দিনের ভিতরে 5-6 বার এই খেলনাগুলো আমার গোছাইতে হয়। এটার জন্য কি আমাকে বেতন দেয়? তো এই কাজটার জন্য যদি বেতন দিত তাহলে ভালোই কিন্তু বেতন পাইতাম। আর এখন শুয়ে সে পিঠার খাওয়া হচ্ছে, পাকনু বুড়ি। খাওয়া হয়েছে? আর ওই যে ওখানে বসে বসে টিভি দেখতেছে। ওর প্রিয় কার্টুন হচ্ছে মাশা কার্টুন। সারাদিন বসে বসে খেলবে আর এই মাশা কার্টুন দেখবে। তো দুপুরে আলুগুলো সিদ্ধ করছিলাম। তো দুপুরের আলু ভর্তা বানানো হয় না, মেয়ে স্কুলে ছিল। আর আমি এর ফাঁকে একটু বাজারে গিয়েছি, ঘরে টুকিটাকি বাজার ছিল না, তো বাজারে আনতে গেছিলাম। তো বাজার আনতে আনতে একদম সন্ধ্যার পর হয়ে গেছে। এখন খুব খিদা লাগছে, তা আগে খেয়ে নিই। মেয়ে স্কুল থেকে আসা ডিম আর ডাল দিয়ে ভাত খেয়ে নিছে। এই তো এখন একটু সরিষার তেল দিয়ে দিব। আর এখন পেঁয়াজটা বেরেস্তা করে নিই, কাঁচাই ভর্তাটা বানাইতেছি। কাঁচা ভর্তারও আলাদা একটা স্বাদ, আর বেরেস্তা করে বানালেও ওটার আলাদা স্বাদ। বেরেস্তা করে বানালে কি আর নষ্ট হয়ে যায়, এটা তো না। এখন আমরা সাথে সাথে খেয়ে ফেলবো। একদম ঝাল ঝাল করে আলু ভর্তাটা বানাইছি। এখানে ডালের সাথে একটা এখন লেবু নেব, যেহেতু আজকে পাতলা ডাল রান্না করছি। ডালের সাথে লেবুটা খেতে দারুণ হবে। তোমার খেলনাগুলো ভিডিও করতাম। এই যে দেখেন আমাদের নুসাইবার পাতিল, কত সুন্দর সুন্দর পাতিল। আচ্ছা এখন যাও, ওই রুমে যাও। নো নো বেবি, তুমি আমার আপু, তুমি আমার মা, তুমি হইতেছ আমার মা। কই সামনে যাওয়া হয় না তো, আর একটু যাইতে হইব, আর একটু, আর একটু। কেন ঠান্ডা লাগবে? তো রাত্রেবেলা আর বাজারগুলো খুলি নেই,
এখন সকালবেলা তুলে নিচ্ছি। গতকালকে বাজারে গিয়েছিলাম, কি কি বাজারে নিয়েছি, যেখানে হলুদের গুঁড়া, তারপর হচ্ছে 2 প্যাকেট গুঁড়া সাবান, তারপর হচ্ছে মরিচের গুঁড়া। একটা সময় পলিথিনগুলোকে মানে মূল্যই দিতাম না, যখন গ্রামে থাকতাম আমি সবসময় পলিথিন ছিঁড়ে তারপর বাজার বের করতাম। আর এখন পলিথিনগুলো এত গুরুত্ব, এরকম বড় পলিথিনগুলো, ছোটোগুলো ফেলে দেই, বড়গুলো কাজে লাগে ময়লা ফেলাইতে। বাসার যে ময়লাগুলো ওগুলো পলি ব্যাগে তো রাখতে হয়, ময়লা ফেলতে পলি ব্যাগগুলো। তারপরে কি কি আনলাম, এখন কিন্তু অনেকটাই কমে গেছে লেবুর দাম। 40 টাকা দিয়ে 1 কেজি লেবু আনছি। লেবুগুলো অনেক বড় বড়। এখানে 1 কেজি লেবু এনেছি 40 টাকা দিয়ে। তারপরে কি আনলাম, কাঁচামরিচ। এই যে এখন যেমন পলিথিনের ভিতটু খুলে তারপর বাজার বের করি, আর আগে কিন্তু আমার এই ধৈর্যটা ছিল না। কাঁচামরিচ, এখানে কাঁচামরিচ এনেছি 250 গ্রাম 20 টাকা দিয়ে। গতকালকে পলি ব্যাগ থেকে বের করি নাই, আসলে ভালো লাগতেছিল না শরীরটাতে। কেমন হইব, এই যে কতগুলো ধনিয়া পাতা নষ্ট হয়ে গেছে। একটা ঘি, সরিষার তেল, এখন থেকে ভাবছি সরিষার তেল দিয়ে তরকারি খাবো, আর সয়াবিন তেল দিয়ে মাঝে মাঝে ভাজা পোড়া করবো। তো এই যে এখানে 1 গ্লাস সরিষার তেল আনলাম। তো পেঁয়াজ এনেছি,